যত বিপত্তি, আসে দুশ্চিন্তা। সেই দুশ্চিন্তা থেকে অপরে ইতিবাচক থাকবো, সেই সম্পর্কেই তো আলোচনা করব আজকে। জীবনে ইতিবাচক থাকার 10টা টিপস নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথেই আলোচনা করার জন্য। আমাদের জীবনে চলার পথের মোড়গুলোতে আমরা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েই থাকি। আর সেই সমস্যার থেকেই যত বিপত্তি, আসে দুশ্চিন্তা। সেই দুশ্চিন্তা থেকে অবসাদ, আর মানসিক অবসাদ থেকে নানা রকম মানসিক রোগ, হাইপার টেনশন। তাই আমাদের সবসময় জীবন সম্পর্কে ইতিবাচক থাকতে হবে। কিন্তু কি করে ইতিবাচক থাকবো, সেই সম্পর্কেই তো আলোচনা করব আজকে। বন্ধুরা, মন যখন খারাপ থাকবে কখনোই বিষাদের গান শুনবেন না। পডকাস্ট দেখুন, বিভিন্ন রকম অনুপ্রেরণামূলক বই পড়ুন, আর পারলে একটু কমেডি নাটক দেখুন, মুভি দেখুন। কমেডি সিনেমা বলতে আমার তো মনে পড়ে যায় সেই বসন্ত বিলাপের কথা। দেখুনই না, সবাইকে সঙ্গে না হলেও একাই দেখুন। কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাবেন সেই মানসিক ডিপ্রেশনের কথা। আর একবার বলেছিলাম না, ডিপ্রেশনকে কিছুক্ষণের জন্য যদি দূরে সরাতে পারি, সে তার ভয়াল থাবা আমাদের ওপর আর সেভাবে বসাতে পারবে না। কারণ কারণ আমি আলোচনা করব আর একটা নতুন ভিডিওতে। যে মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তার পেছনে জোর করে পড়ে থাকবেন না। কাউকে জোর করে ধরে রাখা কোনো সমস্যার সমাধান নয়। তাতে কেবল নিজেকে ছোট করে দেওয়া, তার সামনে নিজেকে সস্তা করে নেওয়া। সেই বলেছিলাম না, যেখানে গুরুত্ব কম, দূরত্ব বাড়িয়ে নেবেন, সেটাই মনে হয় সমাধান। মানুষের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখুন, কারণ দূর থেকে অনেক সময় আমরা অনেক কিছু ভুল বুঝি। যেমন কেউ আপনার মেসেজের উত্তর দিচ্ছে না, হয়তো কলটা রিসিভ করছে না, আপনি ভাবছেন সে আপনাকে পাত্তা দিচ্ছে না, হয়তো সে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। কিন্তু এমনটা যদি দীর্ঘদিন হতে থাকে, তাহলে বুঝবেন ব্যাপারটা একটু অন্য। কিন্তু হঠাৎ করে হুটহাট কোনো ডিসিশন নিয়ে নেবেন না যেন, তাতে কষ্ট বাড়বে আপনারই। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতের ভুলগুলো নিয়ে বা অতীতের দুঃখগুলো নিয়ে আঁকড়ে পড়ে থাকবেন না। অতীত কেবল আমাদের অভিজ্ঞতার জন্য। সেই জন্যই বর্তমানে মনোযোগ দিন, নতুন কিছু করার চেষ্টা করুন। আর কেউ যদি সুযোগ নাও বা দেয়, আপনি নিজেই আপনার সুযোগ তৈরি করে নিন। ভয়কে দূরে সরিয়ে রাখুন। অজানা কিছু মানেই সেটা ভয়ের ব্যাপার, সেই ধারণা মন থেকে মুছে ফেলুন। এগিয়ে যান। আমরা তো সবাই জানি, নো রিস্ক নো গেইন। কোনো কিছু করার সুযোগ পাচ্ছেন না, কেউ কোনো সুযোগ দিচ্ছে না, নিজেই সুযোগ তৈরি করুন। মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করুন। নিজেই নিজের সুযোগ তৈরি করে নিজেই কাজের পথে এগিয়ে চলুন। ছোট করে হলেও শুরু করুন না নতুন কিছু। ছোট চারাগাছই তো একদিন বিশাল মহিরুহে পরিণত হয়, তাই কি না? দিনের শেষে যাই কিছু ঘটুক না কেন, ঈশ্বরের কাছে একবার অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করুন। তাকে বলুন, হে ঈশ্বর, আজকের দিনটি তুমি অনেক ভালোভাবে কাটিয়েছ। আর জীবনে ঘটে যাওয়া 6টি ভালো ঘটনার কথা মনে করুন। এই যে মনে করা 6টা ভালো ঘটনা আপনার ফোকাসকে সত্যি ইতিবাচক দিকে ঘুরিয়ে দেবে। একদিন ফলো করে দেখুনই না এই টিপসটা, কি হয়। সবটাই তো আলটিমেট আমাদের ভালো থাকার জন্য, মানে আমাদের মনকে ভালো রাখার জন্য। আরে মশাই, বাস্তববাদী হন। জীবন নিয়ে অযথা বিশাল চিন্তা করবেন না। আকাশ ছোঁয়া চিন্তা আমাদের মনে কষ্ট দেয়। আকাশে উঠতে আমাদের সবারই ভালো লাগে,
কিন্তু সেই উচ্চতা থেকে নিচে পড়লে ততটাই জোরে আঘাত লাগে। তাই বুঝে সুঝে পরিকল্পনা করুন। প্রত্যাশা যত বেশি আর পাওয়াগুলো যদি তার তুলনায় কম হয়, সেই ব্যবধানটাই তো আমাদের হতাশা। ভালো সঙ্গ নির্বাচন করুন। ইতিবাচক মানুষের সঙ্গ আপনার মনে ইতিবাচক প্রভাব ফেলে। হ্যাঁ, আমি পিএনপিসি করতেই বারণ করছি। আসলে একটা কথা না ছোট থেকে আমরা শুনে আসছি, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আর 10 নম্বর অর্থাৎ শেষ টিপসটা হলো, নিজেকে কারুর কথায় হঠাৎ করে ভিকটিম মনে করবেন না। আপনার নামে অনেকে অনেক কিছু বলতে পারে। আপনি যদি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকেন দিনের শেষে, তাহলে কে কি বলল সে কথায় অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। মুখে যতটা বলছি হয়তো ব্যাপারটা ততটা সহজ নয়। নিজেকে মনে হয় যে আমি তাদের জন্য এত কিছু করলাম, অবশেষে তারাই আমার সম্বন্ধে এরকম বলল। ব্যাপারটা কঠিন হলেও দুঃসাধ্য তো নয়। নিজের প্রতি আত্মবিশ্বাস হারাবেন না, কারণ সবশেষে আপনিই পারেন আপনাকে ভালো রাখতে। তাহলে আজকে আলোচনা করলাম ভালো থাকার 10টা টিপস। আপনারাও কি জানেন আরো কিছু টিপস? তাহলে কমেন্ট বক্সে লিখে আমাকেও জানাতে ভুলবেন না, কারণ আমিও তো ভালো থাকতে চাই।